আমরা চলে এসেছি আদর বাড়িতে। আর এখানে এসে অনুপাকে কি শুরু করেছে দেখো, এখানে জলে জল হয়ে যাচ্ছে। এটাকে কি করে যে আমি জানি না, কি করে ড্রেন আউট করাবো বা কি করে জল আসাটা বন্ধ করব। সামনে দেখো একটা ফণি মনসা গাছ আছে, গাছে আবার ফুল ফুটেছে। ফণি মনসা গাছের ফুল দেখেছো তোমরা? আমি আগে দেখিনি, এই প্রথম দেখলাম। বাপের বাড়িতে আর কিছু থাকুক না থাকুক, বস্তা বন্দি বন্দি স্মৃতি থাকে বোঝো, যে স্মৃতিগুলো আমাদের আবার বাঁচতে শেখায়। যখন খুব মন খারাপ করে মন ভালো হতে শেখায়, আর মন ভালো না লাগলে না ভালো লাগে না, মন ভালো লাগলেই ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কালকে সেরকম বৃষ্টি পড়ছিল, আজকে সকাল থেকে মানে ভোরবেলা থেকে সেই রকম বৃষ্টি। বাদামকে গলে আটকে আছে, সেই বৃষ্টি এখনো অবধি চলছে, মানে ঝিরঝির ঝিরঝির করে এখন পড়ছে। সকালবেলায় তো বাস্ট করার মতো পড়ছিল। মুনাই গেল, দাদামণি গেল স্কুলে, অনুপ ভিজে ভিজে গেছে, সবাই ভিজেছে আজকে সবাই। অনুপ আবার এখানে আসবে, এখান থেকে এসে আবার বেরোবো আমরা, কিন্তু তার আগেই দেখো আজকে আবার বৃষ্টি। আচ্ছা, এই টিপ টিপ বৃষ্টি কি ক্যামেরাতে ধরা পড়ে? চোখের মতো অত মেগাপিক্সেল তো আইফোনেও থাকে না, তার মধ্যে আমারটা তো আবার পাতলা। যাই হোক, বেশ ভালো লাগছে। মানে কি বলতো, একদিকে কাজ করতে পারছি না ঠিকঠাক প্রপারলি, সেটার জন্য একটুখানি দনমনে চলছে, কিন্তু যে পরিমাণ গরম তার মধ্যে বৃষ্টির হওয়াটা এতটা দরকার, তখন মনে হচ্ছে কাজ না হয় আর 10 দিন পিছিয়ে যাক তাও ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা হোক। বৃষ্টির মধ্যে দেখালে কাজ করুক, এমনিটা বলছে গরমের মধ্যে কাজ করা যাবে না, তাহলে বৃষ্টির মধ্যে কাজ করতে কি অসুবিধা? জিনিসপত্র আমি জোগাড় করে দিচ্ছি। যাই হোক, চলো শুরু করি আজকের দিনটা। দেখতে থাকো রাই হাই। এদিকে এত বৃষ্টি পড়ছে, আর বাপি এখন বেরোচ্ছে বাজারে। অ্যাকচুয়ালি মায়ের আজকে একটা ইঞ্জেকশন নেওয়ার আছে, সেটাই আনতে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছি আদর বাড়িতে আজকে, যদিও আদর সাথে আছে। অনুপ ওদিক থেকে স্কুল থেকে চলে আসবে, ও হয়তো এতক্ষণে ঢুকেও যাবে, ওর কাছেও আছে চাবি, তো ও খুলে নেবে। আর এদিকে টিকটিস করে বৃষ্টি পড়ছে, ওর জন্য ছাতাটা নিয়েই বেরিয়েছি চুটকেটাকে নিয়ে। চলো আগে এক জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, তারপর আবার ও বাড়িতে গিয়ে বলবো, কারণ এর মাঝখানে আর বলতে পারবো না, ওকে এক হাতে ধরতে হবে। চলো যাই। আমরা চলে এসেছি আদর বাড়িতে, আর এখানে এসে অনুপ আগে কি শুরু করেছে দেখো, এখানে জলে জল হয়ে যাচ্ছে। এটাকে কি করে যে আমি জানি না, কি করে ড্রেন আউট করাবো বা কি করে জল আসাটা বন্ধ করব। এই জায়গাটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এখানটা ঠিক করাতেই হবে। স্কুল থেকে এসে এখন এই করছে। হ্যাঁ, তুমি খালি তীরের জন্য করছো তাই তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের কালকের ব্লগে বলছিলাম মনে আছে তুলসী গাছটার কথা, দেখো আবার সবুজে সবুজ হয়ে গেছে। আমার জল দেওয়া সার্থক। সামনে দেখো একটা ফণি মনসা গাছ আছে, গাছে আবার ফুল ফুটেছে। ফণি মনসা গাছের ফুল দেখেছো তোমরা? আমি আগে দেখিনি, এই প্রথম দেখলাম। কি তিন্নি বেরোচ্ছিস? ওরে আমার তিতুমির। আর ওই আরেকজন তালা দিতে ব্যস্ত। আসুন আসুন স্যার, খিদে পেয়ে গেছে। অঙ্কের মাস্টার মশাই? দাঁড়া, তোর হচ্ছে। আর জলে পা দিবি না, জলে পা দেয় না। ওটা গোবর ছিল, গোবরে পা দিয়েছি। গোবর? কি হচ্ছে? ওমন কইছে তো পাপারি প্যান্টে ছিটকে লাগবে। নিধিরাম সর্দার যাচ্ছে। নিধিরাম সর্দার তাই তো। মামাই এনেছে চেকার্স, খুব মজা না? মামাই খালি এটা এনে দিচ্ছে আর এটা এনে দিচ্ছে, আর তার মধ্যে আবার কার্টুন দেখছে, বদমাসটা করতে পারে।
আমাদের জন্য এসছে পেঁয়াজি আর ওই যে চপও আছে। পেঁয়াজি এগুলো তুমি খাও না, ঝাল। কোথায়? তাই চল তো দেখি। এ বাবা কত পিঁপড়ে হয়েছে। বৌমনি এটাতে কেরোসিন দিয়েছে। কেরোসিন দিয়েছে বৌমনি? হ্যাঁ, এই ডানাওয়ালা পিঁপড়ে, এই জন্যই বলে গো পিপিলিকা ডানা গজায় মরিবার তরে। পটাশ করে মরে গেছে গো সব। এগুলো আগের গুলো সব হচ্ছে। কত পিঁপড়ে। অত্যাচার কাকে বলে দেখো, অত্যাচার কাকে বলে। আজকে ডাক্তার এসেছিল, আজকে ডাক্তার। ডাক্তার এসে হানিকে কি করে দিয়েছে? ইনজেকশন প্যাক করে দিয়েছে। হ্যাঁ, ও ছিল তোমার পাশে। ওই যে আমাকে বলছিল না তুমি ধরো না হানিকে, তুমি ধরো না, ভাবছো আমি তোমাকে কষ্ট দিচ্ছি। জানো, আরে না, হচ্ছে ওই ইনজেকশন ওসব নিয়ে যেতেই ভুলে গেছে ডাক্তার। ওগুলো নিয়ে যায় না, সিরিঞ্জ ফেলে দিতে হয়। একবার কাউকে দিয়ে দিলে সেটা নিয়ে যায় না, ফেলে দিতে হয়। বুঝেছো? তুমি তুমি কি কষ্ট পাচ্ছ হানির জন্য? পাচ্ছ না? ঠিক আছে, ব্যথা লাগছিল। মা ব্যথা এখন আছে? হ্যাঁ, নেই তো। মেঘা হচ্ছে সাবান দিয়ে দিয়েছিল, তাই জন্য ব্যথা হয়ে গেছে। মেঘা? কে মেঘা? মেঘা দেখলে তোকে পিটাবে। তুই চিনিস? এক এক দিন এক এক রকমের মানুষের চিন্তা ভাবনা হয়। আজকে খোকন অন্য কিচ্ছু দিয়ে খাবে না, কোনো তরকারি খাবে না, কিছু না। খোকন আমি কিন্তু পেটাবো এবার। ক্যামেরাটা অন করলে ওরকম করো কেন? দুষ্টু ছেলেরা ওরকম করে। নাম করো তুমি কি দুষ্টু ছেলে হতে চাও? না। আজকে উনি এটা খাবে, কিছুতেই শুনবে না। এতক্ষণ ধরে এত ঝামেলা করেছে, দেখো মাথাটা তোমরা খেয়াল করো, ঘেমে একাকার হয়ে গেছে। আদর মোটেই ভালো ছেলে হচ্ছে না। ভালো 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 ভালো। ওরকম করলে কিছু হবে না, মা খুব রেগে যাবে এবার। চোখ বন্ধ করলে কি আর দেখা যাবে না? খরগোশ কথা কাটে। খরগোশ এরকম করে জানিস তো, যখন ভয় পায় মুখটা খালি গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়, ভাবে আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না। তুমিও তাহলে সেই খরগোশ হয়ে যাচ্ছ। তোমার চোখ ঢাকলে কি তোমাকে আর আমি দেখতে পাচ্ছি না? এবার দেখতে পাচ্ছ। আমি তোমাকে সবসময় দেখতে পাচ্ছি। খাই যাও। তো কি করছি আমি? খাইয়ে দাও। দোষী একটা। আজকে হঠাৎ ইচ্ছা করলো পুরোনো গানের ডায়েরিগুলো একবার খুলি। আমি নেব। গানের হ্যাঁ, তুমি তো সবই নেবে। ও হচ্ছে আরেকজন আমার ইয়ে, যা হবে সব নেবে। হ্যাঁ, হেল্পার তো বটে। আমার জিনিসপত্র নিয়ে সব। হ্যালো। Hello. আজ সকালে হাম্বা হয়েছে। কিছু কর। যাই হোক, গানের ডায়েরিটা নিয়ে ভাবলাম একটুখানি বসি। রেওয়াজ কিছুই হবে না, ওই উল্টে পাল্টে দেখা আর কি। কত শত গান তোমাদের একটু দেখাই। পাতার পর পাতা কত গান লিখতাম। দেখো, ইংলিশ, হিন্দি, বাংলা সব ধরনের। বাপের বাড়িতে আর কিছু থাকুক না থাকুক, বস্তা বন্দি বন্দি স্মৃতি থাকে প্রচুর। যে স্মৃতিগুলো আমাদের আবার বাঁচতে শেখায়, যখন খুব মন খারাপ করে মন ভালো হতে শেখায়। আর মন ভালো না লাগলে না ভালো লাগে না, মন ভালো লাগলেই ভালো লাগে। যাই হোক, মন ভালো লাগানোর দায়িত্বটাও তো আমাদেরই, তাই এইসব খুঁজে পেতে হয় মাঝে মাঝে যাতে ভালো লাগে। আজ আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত রাখছি। কাল তো আবার জামাই ষষ্ঠী, জামাই আসবেন সকাল সকাল। কালকে পুরো ব্লগ থাকবে তোমাদের জন্য স্পেশালি। আর কালকে কিছু নতুন রকম প্ল্যানও করা হয়েছে, যদি না বৃষ্টি ভেস্তে দেয়, হ্যাঁ, তাহলে সব কিছু অন্য রকম হবে। কালকে ব্লগেই না হয় দেখো। আজ এই পর্যন্ত, ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।